71 সালে গণহত্যার জন্য দায়ী ছিল কোন সংগঠন? জামাতে ইসলামী। জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজুলেশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে, বলেছে তো। জামাতের আমির যে নিয়াজির সঙ্গে দেখা করছে, দেখা করে বলছে আমরা এর পক্ষে আছি। এবং আজকে যে আদালত হচ্ছে, এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে। তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত ইসলামী, আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ, যদি আপনি সংগঠন ধরেন। কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না। আমি বলি না কেন? আওয়ামী লীগ কি রেজুলেশন করে বলছিল যেটা আমরা করব? আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে, সেই সময় সরকার এবং দলকে আপনি একা একা করে ফেলায়েন না। সরকার এবং দল এক জিনিস না। সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত, সরকারের সঙ্গে কারা জড়িত? মন্ত্রীবর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন বাহিনী। এরা পার্ট অফ গভর্নমেন্ট। এরা কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট। আওয়ামী লীগ কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট না। আমরা বিগত সময়ের রাজনীতির সংস্কৃতিতে আসলে সরকার আর দলকে তো মিলেমিশে একাকার হতেই দেখি। এটা আপনি ভেবেছেন হয়েছে হয়তো বা, কিন্তু আমি তো দেখবো না আইন অনুযায়ী। আমি যদি আইন ধরে কথা বলেন আমি তো বলবো না। আপনি বলেন, আপনি কি স্বৈরাচার সরকারের সচিবদের নিয়ে কাজ করতেছেন না? কেন করতেছেন বলেন? যেখানে আসলে সম্প্রতি আমরা বলেছে যে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। ফাইন, তাহলে আওয়ামী লীগের সমস্ত লিডাররা বলবে, এখন যারা আছে দেশে বলবে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম, আমরা তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম। আওয়ামী লীগের একজন থানা পর্যায়ের লিডার, সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল? বলতে পারে তারা। যদি আপনি সচিবদের জিম্মি থাকার অজুহাতটা মেনে নেন তো ওটা মানবেন না কেন বলেন ভাই? সিম্পল কথা কিন্তু ভাই, ওটা মানবেন না কেন আপনি? কাজেই আমার কথা হলো কি, একটা সংগঠনকে কেন বলতে জানেন? আমি বলি একটা কথা আপনাকে। দেখেন, আমি এই সরকারটাকে পছন্দ করি। আমি চাই এই সরকারটা একটা ভালো কিছু করুক, রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। আওয়ামী লীগকে আপনি করতে দিবেন না কেন বলেন? আপনি কেন দিবেন না? আওয়ামী লীগ একটা মিছিল করবে, একটা শোভাযাত্রা। গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিলের কারণে, একটা শোভাযাত্রার কারণে। হয়েছিল না? হয়েছিল তো। ওটা আপনি অন্ধ করলেন না? ওই থেকে মানুষের দুর্ভোগ হয় নাই, ভোগান্তি হয় নাই? হয়েছে। ওতে কি হয়েছে? ওদের সমস্যা নাকি? আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোনো কর্মসূচি করবে তখন এগুলো হবেই। এগুলো আমরা অভ্যস্ত এই দেশে মানুষ, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ আপনি 0 পয়েন্টে করতে দিবেন না কেন? সরকার আসলে কোনটি আমলে নিচ্ছে, দুর্ভোগ নাকি সহিংসতাকে? সরকার কি আমলে ছিল সরকার ভালো বলতে পারবে, এটা তো আমি যাই না। যদি দুর্ভোগকে না নিত, যদি মনে করেন জন দুর্ভোগকে নিত তারা আমলে, তাহলে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কথাবার্তা বলতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুমাচ্ছে কেন? তারা কোনো বক্তব্য দিচ্ছে না কেন? দেখ, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বক্তব্য পাইছেন পর্যন্ত? পান নাই তো। পাইছেন? পান নাই তো। যেমন গতকালকে বিএনপি যখন শোভাযাত্রাটা করছিল তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই। তার মানে না বলা মানে সম্মতি, তারা মিছিলটা করছে। এখন আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতেছে না, তার মানে এটাও সম্মতি, তারা করবে। 2 জন লোক কি বললো তা ফেসবুক স্ট্যাটাসে কি আসে যায় বলেন? আপনি আমার কথা কি আসে যায়? 2 জন লোক তো গভর্নমেন্ট না, 2 জন লোককে আমি গভর্নমেন্ট ভাববো না, যেহেতু আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাইনি। পাইনি। ভিন্ন প্রসঙ্গে আসি, যেমনটি আসলে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সব